শোনেন, এই যারা নতুন ফিতনা নিয়ে আসবে, আমি জোরে করে মসজিদ ফাটাইয়া ফেলাইবে, আপনি ওদেরকে উত্তম মতন দিয়ে ফাটাইয়া দিয়েন। বলে হুজুর এই কইলেন কেন? এর কারণটা কি? এরা আমিন জোরে পড়তে আসে না, এরা ফিতনা বাঁধাবার জন্য আসছে। কেউ আমিন জোরে পড়ছে, করে মসজিদ বার করে দাও। আমি বলি আরে মূর্খ, যদি ইমাম বুখারী তোর মসজিদে নামাজ পড়ে আমিন করতে, তুই বুখারীর তো খাটাইতি। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তোর যদি এখানে নামাজ পড়তো আমিন জোরে করতে, তুই তো ইমাম শাফিঈরে ধরাইতি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে ধরাইতি, ইমাম মালিককে ধরাইতি, আবু হানিফা এখানে আসতে পড়ে, আর তিনও ইমাম, তাহলে তিনও ইমামরে দৌড়াবি না লাঠি লিয়া? আর তার বাবা সুন্নাত, আরে কি মূর্খের মূর্খ, কি নাদানের নাদান। আজ বাবা যে জোরে পড়ে পড়ুক, যে আসতে পড়ে, এনে ঝগড়া ফাসাদ করার কি আছে? ঝগড়া ফাসাদ কিচ্ছু নাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করে বলছেন, ইযা ক্বালা ওয়া দাল্লিন ক্বালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু। ইমাম তিরমিজি 57 এবং 58 পৃষ্ঠায় হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল যখন ওয়ালা দাল্লিন বলতেন এবং আমিন বলতেন, তখন তিনি মাদ্দা বিহা সাওতাহু, জোরে আমিন বলতেন। এখানে আমরা ফয়সালা করে নিই, আমিন জোরে বলতেন, আমিনের আওয়াজটা লম্বা হতো।